সারা রাজ্যের সঙ্গে সোনাইয়ে উদ্বোধন করা হলো নিযুত ময়না প্রকল্প। মুখ্যমন্ত্রীর প্রশংসা বিজেপির নেতৃত্ববৃন্দের মুখে। এই নিযুত ময়না আঁচনিখনৰ মূল কেন্দ্ৰবিন্দু হৈছে যে বাল্য বিবাহ ৰোধ কৰা। সাধাৰণতে আমি দেখা পাওঁ যে আমাৰ যিটো ৰাষ্ট্ৰীয় পৰিয়াল স্বাস্থ্য সমীক্ষা নেশ্যনেল ফেমিলি হেল্থ ছাৰ্ভে 2019-21 ইয়াত এটা কথা কোৱা হৈছে যে 20ৰ পৰা 24 বছৰ বয়সৰ ভিতৰত অসমৰ 31.8% ছোৱালীয়ে সন্তানৰ মাতৃ হৈছে। বৃহস্পতিবার সকাল 11 কোটিকার সময় সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নিযুত ময়নার উদ্বোধন করলেন এসসি বোর্ডের চেয়ারম্যান নেহা রঞ্জন দাস। এদিন সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন, কাছাড় জেলা পরিষদের ডেপুটি সিও ধনজিৎ দত্ত, সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাতাবুদ্দিন লস্কর সহ স্কুলের অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী নিযুত ময়নার প্রকল্পের আবেদনপত্র বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিজেপি সরকারের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে সরকার নিযুত ময়নার প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন নেহারঞ্জন দাস। এছাড়া আসামের মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেন ভজন দাস সহ অন্যান্য অতিথিরা। আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করলেন, উনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমরা যদি খেয়াল করে দেখব এখানে দুটা বিষয় খুবই লক্ষণীয়। একটা হচ্ছে পয়সা দিয়ে সহযোগিতা করা, ছেলের দায়িত্ব বাবা মা নেক আর মেয়ের দায়িত্ব আমার। মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে যে মেয়েরা যারা আছে তাদের পড়াশোনার দায়িত্ব আমার সরকারের। একদিকে অর্থনৈতিকভাবে সাহায্য করা হচ্ছে, আর একটা দিক হচ্ছে যে আসামে বাল্য বিবাহের প্রবণতা খুব বেশি। বাল্য বিবাহের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানে ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে আসাম আছে। এই বাল্য বিবাহ কিভাবে কমানো যায় এটা একটা মহা উদ্যোগ। যদি মেয়েদেরকে শিক্ষিত করে আনা যায় তাহলে এনজি এইচএস স্কুল হায়ার সেকেন্ডারির প্রিন্সিপাল অধ্যক্ষ মহোদয় এবং আমার অতি প্রিয় ছাত্রীরা, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সমাজের জন্য চিন্তাধারা করে ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার ক্ষেত্রেও তারপরেও সামাজিক পরিকাঠামোর উপরেও উনি গুরুত্ব দিয়েছেন। আজকে আমাদের যারা শিক্ষার্থী আছে তারা যেন প্রকৃতভাবে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করে আগামী প্রজন্ম তথা দেশকে যেন তারা সুশাসনের দিকে নিয়ে যেতে পারে, সেইটুকু বক্তব্য রেখে আমাদের মুখ্যমন্ত্রী যে প্রকল্প নিয়েছেন, আমি স্বাধীনতার পরে আজকে যে যতগুলা শিক্ষার্থী আছে তাদের যে অনুদান, এবং আমরা দেখতে পাচ্ছি আমরা ছোটবেলা স্কুলে গেলে মা বাবা মাসিক বেতন দিতেন, স্কুলের পাঠ্যপুস্তক ক্রয় করতে হতো। আজকের দিনে এই সরকারে স্কুলের পাঠ্যপুস্তক ফ্রি করেছে, স্কুলের ড্রেসটাও ফ্রি করেছে, স্কুলের মিড ডে মিলকেও আমরা এই সরকারে দিচ্ছি। এর জন্য দেশকে উন্নতি করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সরকারের শাসনে আজকে অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ 5ম স্থানে গিয়েছে। 2014 সালে ভারতবর্ষ অর্থনৈতিক দিক দিয়ে 11 নম্বর স্থানে ছিল, আজকে 5ম স্থানে গিয়েছে। আমাদের দেশের সুদক্ষ নেতৃত্ব যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য সহযোগিতার জন্য তোমরা যেন ভবিষ্যৎ প্রকল্পের জন্য সুন্দরভাবে এইটুকু আশা রেখে আমার বক্তব্য শেষ করুন। ধন্যবাদ।